মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করতে চাইছেন হুমায়ুন কবির, আর হুমায়ুন কবিরের এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বলছেন যে যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, কিন্তু নামকরণে আপত্তি আছে। এবার আরো বড় মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার। ভাবছেন যে এবার আবার কি বললেন শুভেন্দু অধিকারী। হুগলির পুরসুরায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবেন, শাহজাহানের নামে করবেন, হুমায়ুনের নামে করবেন, বাবরের নামে করবেন, আকবরের নামে করবেন। তাই হিন্দুরা এই বেলডাঙ্গার ঘটনা দেখে শিক্ষা নিন। শুনুন কি বলেছেন শুভেন্দু অধিকারী। আমাদের একটা পুজো অনুমোদন দেয় না বলছে। আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগের দিন দোলকা দামান দেওয়া হবে, যেটা আমাদের গ্রামে এই পোড়ানো হয়, নাড়া পোড়া বলে ফুলের আগে। আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে, মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে। হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয়, আর কোনো অনুমোদন লাগে না। হাজার হাজার লোককে জড়ো করে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয়, সেখানে কোনো অনুমোদন লাগে না। পশ্চিমবাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, শাহজাহানের নামে করবে, হুমায়ুনের নামে করবে, বাবরের নামে করবে, আকবরের নামে করবে। তাই হিন্দুরা এই আজকের বেলডাঙ্গার ঘটনা দেখে শিক্ষা নিন। মোগলরা এখানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য। মোগলরা এখানে এসেছিল হিন্দুদের, আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য। মোগলরা এখানে এসেছিল ফৈজাবাদে রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য। মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে, হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য। আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি, মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় বীজ পোতা হলো 500 পুলিশের প্রোটেকশন। উল্লেখ্য, 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে আগেই ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। সেই মতো শনিবার সকাল থেকে রাজ্যবাসীর নজর ছিল মুর্শিদাবাদের দিকে। আর মসজিদের এই নামকরণের বিরোধিতা আগেই করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপর হুগলির পুরসুরায় গিয়েও এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন তিনি। চলুন আরো একবার শুনে নেওয়া যাক কি বলেছেন। আমাদের একটা পুজো অনুমোদন দেয় না বলছে। আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগের দিন দোলকা দামান দেওয়া হবে, যেটা আমাদের গ্রামে এই পোড়ানো হয়, নাড়া পোড়া বলে ফুলের আগে। আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে, মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে। হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয়, আর কোনো অনুমোদন লাগে না। হাজার হাজার লোককে জড়ো করে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয়, সেখানে কোনো অনুমোদন লাগে না। পশ্চিমবাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, শাহজাহানের নামে করবে, হুমায়ুনের নামে করবে, বাবরের নামে করবে, আকবরের নামে করবে। তাই হিন্দুরা এই আজকের বেলডাঙ্গার ঘটনা দেখে শিক্ষা নিন। মোগলরা এখানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য। মোগলরা এখানে এসেছিল হিন্দুদের, আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য। মোগলরা এখানে এসেছিল ফৈজাবাদে রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য। মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে, হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য। আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি, মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় বীজ পোতা হলো 500 পুলিশের প্রোটেকশন। এর আগে এই প্রসঙ্গে শুভেন্দু বলেন যে যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবেন, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা
তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই, কিন্তু নামকরণে আপত্তি আছে। বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়, সে যে ধর্মের হোক, আপত্তি আছে। এই নামকরণকে কেউ সমর্থন করে না, এরা আগুন নিয়ে খেলছে। একই সঙ্গে মমতা ব্যানার্জিরও সমালোচনা করেন শুভেন্দু। কি বলেছেন শুনবো। সে কি করেছে আমার জানার দরকার। দেখুন, যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। ন্যায্য ভোটারের ফর্ম নামকরণে আপত্তি আছে। মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে। অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র, সে যে ধর্মেরই হোক, আপত্তি আছে। এই নামকরণকে কেউ সমর্থন করে না, এরা আগুন নিয়ে খেলছে। এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি, পশ্চিমবাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে। আগামীকাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে। আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম, মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা। আপনি মিলিয়ে নেবেন কালকে এতটার সময়। এবং আমরা যারা রাম ভক্ত, আমাদের আগামীকাল 6 ডিসেম্বর শৌর্য দিবস। আমরা শৌর্য দিবস পালন করব প্রত্যেকটি হিন্দু, এবং আগামীকালকে কলকাতাতে শৌর্য দিবস পালনে অংশগ্রহণ করব। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করতে চাইছেন হুমায়ুন কবির, আর হুমায়ুন কবিরের এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলেছেন, যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, কিন্তু নামকরণে আপত্তি রয়েছে। আর এবার আরো বড় মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার। ভাবছেন তো যে এবার আবার কি বললেন শুভেন্দু অধিকারী? হুগলির পুরসুরায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান, তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, শাহজাহানের নামে করবে, হুমায়ুনের নামে করবে, বাবরের নামে করবে, আকবরের নামে করবে। তাই হিন্দুরা এই বেলডাঙ্গার ঘটনা থেকে শিক্ষা নিন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।